আল্লাহর কসম করে বলি, যে দল, যে সংগঠন কোন ইসলামী শক্তিকে রাজাকার বলবে, কোন ইসলামী শক্তিকে সাম্প্রদায়িক শক্তি বলবে, কোন ইসলামী শক্তিকে মৌলবাদী বলবে, আমরা ধরে নেব তারা ইসলামের দুশমন, ইসলামের শত্রু। নির্বাচন নিয়ে কথা আপনারা বলতেই থাকেন, কিন্তু বিচার হওয়া লাগবে, বিচার দৃশ্যমান হওয়া লাগবে। ফেসিবাদের বিচার নয়, ফেসিবাদের দোসর যারা তাদের বিচারও দৃশ্যমান হওয়া লাগবে। নির্বাচন বিষয়ে একটা কথা স্পষ্টই বলতে হয়, কালো টাকা, পেশি শক্তি কোনো ধরনের প্রভাব যেন মাঠে না থাকে। সেক্ষেত্রে ইসলামী আন্দোলন যে দাবি জানিয়েছে, আমরাও সেই দাবির সঙ্গে একমত পোষণ করেছি। আমরা জানি নানা ধরনের প্রতিবন্ধকতা আছে, পক্ষে বিপক্ষে মতামত আছে, তবে তুলনামূলক পিআর সিস্টেমে নির্বাচন হলে আমরা মনে করি কোনো ভোট নষ্ট হবে না এবং আগামীতে জনগণের সত্যিকার অর্থেই প্রতিনিধিরা পার্লামেন্টে গিয়ে বসবে। চূড়ান্ত কথা, গত 16 বছরে নয়, 53 বছরের বাংলাদেশে ইসলামী শক্তিকে দাবায় রাখবার জন্যে, ইসলামী শক্তিকে দুর্বল করবার জন্যে, ইসলামী শক্তিকে নানাভাবে প্রতিহত করবার জন্যে ষড়যন্ত্র হয়েছে। কখনো ইসলামী শক্তিকে মৌলবাদী বলা হয়েছে, কখনো ইসলামী শক্তিকে জঙ্গিবাদী বলা হয়েছে, কখনো ইসলামী শক্তিকে রাজাকার বলে ট্যাগ লাগানো হয়েছে। আজকের মঞ্চ থেকে পরিষ্কার বলি, এখন মুক্ত বাংলাদেশ, আমরা মুক্ত। কোন ইসলামী শক্তির দিকে এই ধরনের ট্যাগ লাগিয়ে গালাগালি করা যাবে না। আল্লাহর কসম করে বলি, যে দল, যে সংগঠন কোন ইসলামী শক্তিকে রাজাকার বলবে, কোন ইসলামী শক্তিকে সাম্প্রদায়িক শক্তি বলবে, কোন ইসলামী শক্তিকে মৌলবাদী বলবে, আমরা ধরে নেব তারা ইসলামের দুশমন, ইসলামের শত্রু। আসুন, ফেসিবাদ বিরোধী যত শক্তি, রাজনৈতিক সংগঠন সকলকে আহ্বান জানাই, এক মঞ্চে আসুন, ঐক্যবদ্ধ হন। আগামীর বাংলাদেশ যেন শৃঙ্খলার শান্তির বাংলাদেশ হয়, আগামীর বাংলাদেশ যেন দুর্নীতিমুক্ত বাংলাদেশ হয়, আগামীর বাংলাদেশ যেন ইসলামের বাংলাদেশ হয়। পিআর প্রতিষ্ঠার ছাড়া প্রতিষ্ঠার এদেশে হবে না। আমরা আজকে আমিরকে দেখাতে চাই, আগামী নির্বাচন পিআর ছাড়া হবে না, হতে দেব না, হওয়া হবে না। এই আহ্বান রেখে আগামী দিনের ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য জান দেব, মাল দেব, সময় দিতে কারা কারা প্রস্তুত আছে। ইসলামী রাজনৈতিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ এবং নানা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। তাছাড়া সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হবার কারণে মাঠে আপনারা যারা আছেন আপনারাও বড় কষ্ট করছেন। তারপরেও যে জাতি ড্রোন কিংবা বুলেটের আঘাত পরোয়া করে না, তারা বৃষ্টি পরোয়া করতে পারে না। সংস্কার বিষয়ে একটা কথা স্পষ্ট বলতেই হয়, 34 বছর বাংলাদেশের সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসের বিষয় ছিল মূলনীতিতে। 2011-তে ফেসিবাদী হাসিনা সরকার আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস তুলে দিয়েছে। আমরা দাবি করেছি, সংস্কার কমিশনের সঙ্গে বৈঠকে দাবি করেছি। আজকে এই জনতার মঞ্চ থেকে আমি দাবি করতে চাই, আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস পুনর্বহাল করতে হবে, এর ব্যতিক্রম জনতা মানবে না। বিচার, মাঝখানে বিচার, তারপরে নির্বাচন। আমরা নির্বাচন নিয়ে অনেক কথা শুনছি, কিন্তু বিচার কার্যক্রম দৃশ্যমান দেখছি না। আমরা মনে করি নির্বাচন নিয়ে কথা আপনারা বলতেই থাকেন, কিন্তু বিচার হওয়া লাগবে, বিচার দৃশ্যমান হওয়া লাগবে। ফেসিবাদের বিচার নয়, ফেসিবাদের দোসর যারা তাদের বিচারও দৃশ্যমান হওয়া লাগবে। নির্বাচন বিষয়ে একটা কথা স্পষ্টই বলতে হয়, কালো টাকা, পেশি শক্তি কোনো ধরনের প্রভাব যেন মাঠে না থাকে। সেক্ষেত্রে ইসলামী আন্দোলন যে দাবি জানিয়েছে, আমরাও সেই দাবির সঙ্গে একমত পোষণ করেছি। আমরা জানি নানা ধরনের প্রতিবন্ধকতা আছে, পক্ষে বিপক্ষে মতামত আছে, তবে তুলনামূলক পিআর সিস্টেমে নির্বাচন হলে আমরা মনে করি কোনো ভোট নষ্ট হবে না এবং আগামীতে জনগণের সত্যিকার অর্থেই প্রতিনিধিরা পার্লামেন্টে গিয়ে বসবে। চূড়ান্ত কথা, গত 16 বছরে নয়, 53 বছরের বাংলাদেশে
ইসলামী শক্তিকে দাবায় রাখবার জন্যে, ইসলামী শক্তিকে দুর্বল করবার জন্যে, ইসলামী শক্তিকে নানাভাবে প্রতিহত করবার জন্যে ষড়যন্ত্র হয়েছে। কখনো ইসলামী শক্তিকে মৌলবাদী বলা হয়েছে, কখনো ইসলামী শক্তিকে জঙ্গিবাদী বলা হয়েছে, কখনো ইসলামী শক্তিকে রাজাকার বলে ট্যাগ লাগানো হয়েছে। আজকের মঞ্চ থেকে পরিষ্কার বলি, এখন মুক্ত বাংলাদেশ, আমরা মুক্ত। কোন ইসলামী শক্তির দিকে এই ধরনের ট্যাগ লাগিয়ে গালাগালি করা যাবে না। যদি বকতে মন চায়, বকাঝকা করতে মন চায়, নানা শব্দ উচ্চারণ করে বকাঝকা করেন। আল্লাহর কসম করে বলি, যে দল, যে সংগঠন কোন ইসলামী শক্তিকে রাজাকার বলবে, কোন ইসলামী শক্তিকে সাম্প্রদায়িক শক্তি বলবে, কোন ইসলামী শক্তিকে মৌলবাদী বলবে, আমরা ধরে নেব তারা ইসলামের দুশমন, ইসলামের শত্রু। আসুন, ফ্যাসিবাদ বিরোধী যত শক্তি, রাজনৈতিক সংগঠন সকলকে আহ্বান জানাই, এক মঞ্চে আসুন, ঐক্যবদ্ধ হন। আগামীর বাংলাদেশ যেন শৃঙ্খলার শান্তির বাংলাদেশ হয়, আগামীর বাংলাদেশ যেন দুর্নীতিমুক্ত বাংলাদেশ হয়, আগামীর বাংলাদেশ যেন ইসলামের বাংলাদেশ হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই প্রচেষ্টাকে কবুল করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল মহাসমাবেশে এখন বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের সদস্য, সংগ্রামী জননেতা অধ্যাপক মাহবুবুর রহমান। বক্তব্য রাখছেন সংগ্রামী জননেতা অধ্যাপক মাহবুবুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই গণজমায়েতের বিপ্লবী সভাপতি, জাতীয় নেতৃবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সভাপতি মণ্ডলী, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকে জুলাই আগস্ট বিপ্লবের উপরে বাংলাদেশের মানুষের মধ্যে যেন একটা আনন্দের বার ভেঙে আসছে। আজকের এই চেহারা দেখে মনে হচ্ছে আগামী দিন ইসলামের বিজয় হবে, আগামী নির্বাচনে ইসলাম বিজয় হবে, কোরআনী হুকুমত প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার 8ই আগস্টকে নতুন দেশের নতুন স্বাধীনতা ঘোষণা করতে চায়। 5ই আগস্ট এদেশের জনগণ ফ্যাসিস্ট উৎখাত করেছে, ফ্যাসিস্ট উৎখাতের বদলতে 5ই আগস্টে হওয়ার কথা এদেশের নতুন দিনের নতুন রাষ্ট্রের নতুন বিনির্মাণের একটি রাষ্ট্র হওয়ার কথা। প্রিয় ভাইয়ের আমার, সংস্কার কোথায়? শিক্ষা মন্ত্রণালয়ে তো যে উপদেষ্টার পরিবর্তন হয়ে নতুন উপদেষ্টা বসানো হয়েছে, এখনো আমরা দেখছি সেই আমরা সকল মন্ত্রণালয়, সকল প্রশাসন যেখানে যা অবস্থায় দেখতেছি, ওই যে ফ্যাসিস্টদের দোসররা এখনো গদিগুলোকে পাকা পুক্ত করে বসেছে। আমরা আহ্বান জানাতে চাই, আগামী নির্বাচনের আগে জনগণ পিয়ার প্রতিষ্ঠার এদেশে হবে না। আমরা আজকে আমিরকে দেখাতে চাই, আগামী নির্বাচন পিয়ার ছাড়া হবে না, হতে দেব না, হওয়া হবে না। এই আহ্বান রেখে আগামী দিনের ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য জান দেব, মাল দেব, সময় দিতে কারা কারা প্রস্তুত আছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম ওয়া বাশশিরিল মুমিনিন।